বন্ধুরা গুড মর্নিং। তো দেখো সকাল সকাল বসে গেছি, ওদিকে ভাত বসিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, আর ডালও প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আজ কি ডাল বলো তো? বিউলির ডাল। আর সাথে দেখো কি করব, বিউলির ডাল সাথে ঝিঙে আলু পোস্ত। ও জমে যাবে পুরো ব্যাপারটা। আর সাথে ওই যে গন্ধরাজ লেবুও কিন্তু কেটে নিয়েছি। তো এখন তো দুটোই সেদ্ধ করে রেখেছি, এখন এই যে এই সবজিটা কেটে একবারে রান্না করব। তো দেখো পোস্ত করছি অনেকদিন পর। পোস্তর যা দাম বন্ধুরা কি বলবো, খেতে তো ইচ্ছা করে বলো, দাম হলেও কিছু করার নেই, অল্প হলেও খেতে হবে। তো ওই জন্য একটু আলু বেশি করে দিয়েছি। আমার কিন্তু বেশ ভালো লাগে পোস্ত খেতে। আর সাথে বিউলির ডাল দিয়ে পোস্তটা বেশ ভালো যায়। আর তার মধ্যে ও শুধু বলছিল শুধু আলু দিয়ে পোস্ত, বলে না একটু ঝিঙে দিয়ে খাই। তাই জন্য আমার ঝিঙেটা নিয়ে এসছে। এই যে দুটো ঝিঙেই নিয়ে এসছে, মানে 500 হয়ে গেছে বলো। খুব ভারী ঝিঙেগুলো, দুটোই 500 ঝিঙে খুব ভারী। কিন্তু এগুলো যে ঝিঙেগুলো এনেছি খোলা বেশি বাদ যাবে না। তো দেখা যাক, খোলা বাদ যায় সেটা কাটার সময় বোঝা যাবে না। ও মানে সবজিওয়ালা কি বললো সেরকম। সবজিওয়ালা কথা বলছি না, আমি নিজেই তো দেখছি। দেখো অনেকগুলো খোলা কুচকানো থাকে, এগুলো তো খোলা কুচকানো নেই, ঢুকে থাকে ভিতরে, সেগুলো অন্যরকম। তো যাই হোক, এই দেখো বন্ধুরা কত আলু কেটে নিয়েছি। বাঙালি মানেই তো আলু খাবো, যতদিন সুগার না হচ্ছে একটু আলু খেয়ে নিই, এরপরে তো আলু একদম সীমিত হয়ে যাবে, কি হবেই না। তো যাই হোক চলো বড় ঝিঙেটাই কাটি আগে, দেখা যাক কেমন। এই দেখো বন্ধুরা কত সুন্দর কচি ঝিঙেটা। এরকম এই জন্য বললি তোমাকে সোজা সোজা ঝিঙে আনবে, তাহলেই ভালো হয়। তো সোজাই তো নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা কেটে নিচ্ছি, এই যে। তো আজকে কিন্তু খুব সুন্দর একটা খাবার মানে রান্না করছি। আর যা গরম পড়েছে কি বলো বন্ধুরা, খেতে রান্না বান্না তো করতে বসে যেন কান্না পেয়ে যাচ্ছে। কারণ করতে বসলেই যেন একদম ঘেমে একদম চান হয়ে যাচ্ছে, আর গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক তাও করতে তো হবে, কম বেশি রান্না না করলে হবে। একটু বৃষ্টি হলে ভালো হয়, চারিদিকে এত যুদ্ধ চলছে, এই চলছে, তো একটু বৃষ্টি দিলেও হয়। ভগবান কী যে করে কি জানি। যাই হোক চলো এটা কেটে নিই। ঝিঙে খাওয়া ভালো, যেন পেট ঠান্ডা থাকে। আমার কর্তা আগে খেত না, এখন একটু একটু খায়। ও ঝিঙের বিচি ফেলবে। বিচিতে কি দোষ আছে কি জানি, বুঝে পারি না, সব কিছু বিচিতে ফেলবে। তো চলো ঝিঙেটা কেটে নিই। করছি দেখো ঝিঙেটা, এইসব ঝিঙে দিয়ে মাছের ঝোল করতে হয়, বুঝতেও ভালো লাগে। তো চলো ছোটো ছোটো করে কেটে নিই, এই যে। আর এরপরে কিন্তু পোস্ত নিয়ে এসছে, পোস্তটা পেস্ট করে নেব মিক্সিতে। পোস্তর যা দাম কি করা যাবে, আর একদিনই খাবো কি আর করা যাবে। আমরা তো রোজ রোজ খাই না, তো আর অসুবিধা নেই। তো চলো ঝিঙে কেটে, আর সবজি সেরকম কাটার কিছুই নেই, একটু আদা কাটবো তাহলেই হয়ে যাবে। তো চলো একবারে সোজাসুজি এবার রান্নায় চলে যাব। সবজি কাটা নেই তাই আর গল্পও নেই, তো চলো সোজাসুজি রান্নায় যাবো। এই যে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু পাঁপড় ভাজা চলছে। তো পাঁপড় ভাজা দিয়ে বেসিক্যালি শুরু করি, প্রথমে ভেজে নিই, তারপরে তরকারি ফরকারিগুলো করি। যাই হোক ডাল তো ওদিকে সেদ্ধ করা হয়ে গেছে, তো পাঁপড়টা ভেজে কিন্তু ডালটাই আগে ফোড়ন দেবো, তারপরে তরকারি বসাবো। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি, আরেক ফুটান দেবো এখনই। তো চলো এখন পাঁপড়টা ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা পাঁপড় তো ভাজা হয়ে গেছে, এখন বিউলির ডালটা সিদ্ধ করে রাখা ওটা ফোড়ন দেবো। তো দেখো ফোড়নে কী কী দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর হলুদ, আর দিয়েছি একটু আদা কুড়ানো। তো চলো এবারে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দিই। আগে কিন্তু বিউলির ডালটা দারুণ সেদ্ধ হয়েছে, তো এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো মনের মতন। তো চলো ডালটা তো দিয়ে দিলাম ফোড়নে, এবারে লবণটা দেবো। তো আগে সুন্দর করে মিশিয়ে নিই, তারপরে লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো চলো একটু লবণ দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আসি। বন্ধুরা এই দেখো ডাল তো একদম সুন্দর করে মানে ফুটিয়ে নিলাম লবণ দিয়ে, আর সামান্য একটু চিনি দিয়েছি। তো চলো ডালটা এবার নামিয়ে নেব। আর এদিকে ভাত কিন্তু আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি, তো ভালো করে ফুটলেই কিন্তু ওটাও গড় দেবো। তো এখন আপাতত ডালটা নামিয়ে নিই, তারপরে আসি। এই যে ডাল তো কমপ্লিট, তারপরে নামিয়ে নিয়ে
দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, কারণ পোস্ত বলো আর ইলিশ মাছটা যেগুলো একটু সর্ষের তেলেই ভালো লাগে। তো যাই হোক সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর এখন দিয়ে দিয়েছি দেখো আলু, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা চিনি। তো চলো এখন হালকা করে একটু ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো কি করি না করি। ভাতও কিন্তু গোয়ার দিয়ে দিয়েছি। বন্ধুরা এই দেখো আলু তো হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি এই যে ঝিঙেটা দিয়ে দিলাম। তো ঝিঙেটা দিয়ে এখন 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে নিই, তারপরে দেখি কতটা কি জল ফল বেরায়, যেহেতু লবণ তো দেওয়াই আছে আগে থেকে। তারপরে আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু পোস্ত দেবো। আমি পোস্ত এরকমভাবেই রান্না করি, আগে থেকে পোস্ত দিলে পোস্তর যে স্বাদটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে হালকা করে একটু ভাজাভাজি করে নিই, তারপরে আসছি আবার। বন্ধুরা এই দেখো হালকা করে ঝিঙে দিয়েও ভেজে অল্প করে জল দিয়ে দিলাম, খুব একটা জল বেরায়নি। তো চলো এখন আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো এখন আলু দিয়ে ঝিঙে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা আলু ঝিঙে তো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো চলো এবারে কি দেবো দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। তো চলো এটা দিয়েও সুন্দর করে মিশিয়ে 2-1 মিনিট মতন রান্না করে নেব। তো আলু পোস্ত ঝিঙে পোস্ত খেতে তো বেশ ভালোই লাগে। চলো সুন্দর করে মিশিয়ে নিলাম, আসছি আবার একটু পর 2-1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে। পোস্ত দিয়ে তো 2-3 মিনিট মতো রান্না করে নিলাম, এবারে নাবাবো। আর নাবাবার আগে যেহেতু পোস্ত একটু কাঁচা সর্ষের তেল দিলাম, বেশ অনেকটাই দিলাম। তো চলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেবো। এই পোস্ত আর যে কাঁচা সর্ষের তেলের যে কম্বিনেশনটা, এটাই কিন্তু বেশ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট, আজকে তো একদম সিম্পল রান্না, ডাল আর পোস্ত, তাও আবার বিউলির ডাল। তো কেমন লাগলো আর কারা কারা এরকম বিউলির ডাল আর পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্নাবান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ফলো করে পাশে থেকো, আর যারা নতুন আছে তারা অবশ্যই ফলো করে নিও। তো চলো এখন মতন টাটা, আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে দেখো এখানে গরম গরম ভাত নিয়েছি, এক টুকরো গন্ধরাজ লেবু, এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত, রয়েছে বিউলির ডাল আর রয়েছে পাঁপড় ভাজা। তো বুঝতেই পারছো কম্বিনেশনটা যেমন দারুণ, খাওয়াটাও দারুণ হবে। তো চলো এবার ডালের বাটিটা সরিয়ে নিয়ে অল্প একটু ভাত টেনে নিলাম, আর এই যে একটু ডাল দিয়ে দেবো। ডাল দিয়ে বিউলির ডালটা কিন্তু যে বেশ ভালো গলেছে আর ঘন হয়েছে, আর একটু গন্ধরাজ লেবু দিয়ে চিপে নিলাম। আর এই যে ডালের সাথে পাঁপড় ভাজা দিয়ে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে যা হয়েছে না বন্ধুরা, খেতে লাগছে। এই জন্যই একটা কম্বিনেশন দারুণ, কিন্তু বিউলির ডালের সাথে পোস্তটা দারুণ যায়। তো পোস্তটা হালকা ঝাল ঝাল কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা সে ভ্যাবক লাগছে, আর বিউলির ডালটা একটু লললে টাইপের, তাই বেশ ভালোও লাগে খেতে। তো চলো আমি একটু পোস্তটা শুধু শুধু খেয়েও দেখলাম, বেশ ভালো লাগছে। তো তোমরা কারা কারা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো একটু পোস্ত একটু পাঁপড় ভাজা দিয়ে জাস্ট জমিয়ে খেয়ে নেবো। তো কেমন লাগলো আজকে আমার এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে